শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8টা মতন বাজে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি ক্যামেরা অন করে দিয়েছি। আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আজকে হসপিটালে যেতে হবে। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বিছানাগুলো মানে পাশের ঘরের বিছানা এখনও গোছানো হয়নি, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমাদের খরগোশ আছে একটা, খরগোশটাকে আমি বড় খাঁচায় দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা ঘরে রাখি বলে এই ছোট খাঁচাটাতে রাখি, আবার সকাল হলে বড় খাঁচাতে দিয়ে দিই। আর গাছের তলায় থাকে বেশ ঠান্ডার মধ্যে, এই গরমের মধ্যে বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, কারণ হাওয়া দেয়, গাছের হাওয়াগুলো দেয়, ওই জন্য। আর এদিকে চলে এসেছি, এই ঘরের বিছানাটা তুলে দিলাম। আর বড় মেয়ে গেছে পড়তে, আর ছোটো মেয়েকে তুলে দিলাম, কারণ আজকে ওর ইঞ্জেকশান রয়েছে হসপিটালে। আর ওকে সে বিড়ালে আঁচড় দিয়েছিল, আগের একটা ব্লগে আমি বলেছিলাম। তো আজকে হচ্ছে 3 নম্বর ইঞ্জেকশানের ডেট, মানে আগে 2 দিন দেওয়া হয়ে গেছে, আজকে 3 নম্বরে। তো এরপরে আবার একটা ডেট আছে, সেটা আবার আছে 26 তারিখে। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে, কি হয়েছে আমি জানি না, শক্ত শক্ত মতন। আমার তো একদমই মানে এইসব দিকে গাফিলতি, ডাক্তার দেখাতে ইচ্ছা করে না, কিন্তু আমার মা জোর করছে, বলছে না আজকে তোকে ডাক্তার দেখাতেই হবে। ওই জন্য মা চলে গেছে সকালবেলা হসপিটালে, আর মাও ডাক্তার দেখাবে। তো মা বললো যে মা টিকিট করে রেখে দেবে, কারণ ডাক্তার দেখাতে গেলে তো আবার আগের থেকে টিকিট করতে হয়। তো মা টিকিট করে রেখে দেবে, আর আমি গিয়ে ডাক্তার দেখাবো। কারণ আমার না একটুখানি লেট হবে যেতে, কারণ আমার আবার ভিডিও আছে, যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে বাচ্চাদের ভিডিও দিতে হয়, তো ওই জন্য ভিডিও করে তারপরে আমি যাব। এইদিকে আমার বর চা খেতে বসে পড়েছে। সব কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন যাব হসপিটালে। মা চলে গেছে, মা গিয়ে টিকিট করে রেখেছে, ডাক্তার দেখাবো, পায়ের ডাক্তারটা। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু স্নান করলাম না। আর ছোটো মানাকে স্নান করিয়ে দিয়েছি, কারণ ইঞ্জেকশন দেওয়ার পরে ওকে স্নান করাতে বারণ করে, মানে জল সাবান এসব কিছু ওখানে ঠেকানো যাবে না। 2 হাতেই দেয় ইঞ্জেকশন, এখানেও দেয়, এই হাতেও দেয়, ঠিক আছে? তো তার জন্য ওকে আগে স্নান করে দিই। চারিদিকে দেখো এখন আখের রস নিয়ে এসেছে, তো এখানে আখের রস খাচ্ছে। আর এবার আমরা চলে যাবো হসপিটালে যাবো। হ্যাঁ চলো, আমাকে একটু দাও। তুমি খাবো না? একটু দাও, দেখি। সব খেয়ে নিল, ওর মধ্যে দিও না, পাইপটা দিও না, ছাড়ো। আমার জন্য পয়সা দেবো আমি, তোর আর মায়ের জন্য আনবি? হ্যাঁ, আর আমি খাবো না? ও শ্রীমানা, না পাইপটা ধরো, পাইপটা ধরো, এটা পড়লে পরে চ্যাট চ্যাট করবে, ধরো। এর মধ্যে একটু বরফ দিলে ভালো লাগবে। ওই বরফ নিয়ে বেরোয় না, আগে মানে একদিন দেখছিলাম বরফ নিয়ে আসছিল, এখন আর দেখি বরফ নিয়ে আসে না। এমন তাড়াতাড়ি খাওয়া, চলে যাই। এই যে এই চুড়িদারটা পরে নিয়েছি, টাকা এদিকে টাকা। বাজারের লোককে সাথ দেওয়া উচিত ছিল, ঠিক আছে? চলো, ডাক্তার খালি আছে। তো আমার যে ডাক্তার ছিল, সে ডাক্তার রাউন্ডে গেছে, ওই জন্য আমি আগে বললাম মাকে চলো আগে ছোটো মেয়েকে ইঞ্জেকশানটা দিয়ে দিই। তো এখানে ইঞ্জেকশানের এখানে দাঁড়িয়ে আছি, আর ও ভয়তে যা কাঁদছিল, ওকে ধরে রাখা একদম সেই আমার পক্ষে অসম্ভব হচ্ছিল। এখানে অনেকেই সব দাঁড়িয়ে রয়েছে, সব বিড়ালে আঁচড় দিয়েছে, ইঞ্জেকশান নিতে এসেছে। তারপরে ছোটো মেয়ের ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেছে, এখন আমি যে ডাক্তারকে পা দেখাবো সেই ডাক্তারকে দেখিয়ে চলে এলাম সোজা বাড়িতে। তো ডাক্তার কি বললো তোমাদেরকে একটু পরে জানাচ্ছি, ততক্ষণ আমি একটু পুজোটা দিয়ে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার আর দশরা একটা ভালো দিন, তো আজকে তো আমি রান্না করিনি, আজকে চিড়ে দই খাবো। আর এদিকে পুজো দিয়ে তারপরে একটু খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি ডাক্তার কি বললো।
আম দিয়ে পুজো দিলাম ঠাকুরকে। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে প্রায় 8 ঘন্টা মতো লাগলো আমার। আজকে বৃহস্পতিবার বলে কালকে আমি রাত্রে ফুল এনে রেখেছিলাম। তো যে দোকান থেকে ফুল নিয়েছিলাম একটু ফুল কম দিয়েছে, আর অনেকটা দুব্ব দিয়েছে আর তুলসী পাতা দিয়েছে। তো যাই হোক, এই দিয়েই আমি পুজো দিলাম আজকে। এখানে এই যে আম, দই, চিড়ে আর চিনি নিয়ে নিয়েছি। দুধটা হলে ভালো হতো, কিন্তু দুধটা ভুলে গেছি আনতে। তো আজকে আমাদের এইটাই খাবার। আর শ্রী তো মানে ভালো লাগছে খেতে? দাঁড়াও, কেমন লাগছে? খুব টেস্টি। খুব টেস্টি। এত পাতলা চিড়ে ছিল, ভিজিয়েছি তো পুরো একদম নরম হয়ে গেছে, গলে গেছে পুরো। এই ট্যাবলেটগুলো দিয়েছে, আর এটা হচ্ছে মলম। এই মলমটা দিনে 2 বার দিতে বলেছে, আর এইটা খাওয়ার আগে খেতে বলেছে, এটা খাওয়ার পরে দিনে 2 বার। এটা খাওয়ার আগে খেতে ভুলে গেলাম, সন্ধ্যাবেলা একটা খেয়ে নেবো এটা। আর পায়ে বললো ওটা কড়া পড়েছে বলে, কড়া পড়েছে। হলো নুন জল দিয়ে, উষ্ণ নুন জল করে ওই মাঝে মাঝে সেঁক দিতে, আর এই মলমটা লাগাতে বলছে। তো মলম জলের মতো, এইটুকুনি মলমের দাম 200 টাকা নিল। বাইরে দিয়ে কিনলে এটা? এটা বাইরে দিয়ে কিনতে হয়েছে এই ওষুধটা। আর এই ট্যাবলেটগুলো ইয়ে থেকে দিয়েছে, হসপিটাল থেকে। যে জলটা দে, জল দারুণ না, আমি খাই দেবো। আর একটা সিরাপ দিয়েছিল, এটা কিনে নি। বললাম কি খুব ব্যথা করে, ওই জন্য সিরাপ লিখে দিল। সিরাপটা মনে হচ্ছে ব্যথা দিল। খাবার খেতে পারে তোর মা, ওষুধ খেতে পারে না। ছুটে গলায় বেঁধে যাবে তো বমি হয়ে যাবে, তখন কি হবে? আর তুমি তো আমরা তো ওষুধ খাই, তুমি তো ওষুধ খাওই না। আমি তো ওষুধ খাই, কিন্তু ওষুধ খাওয়াই না। এইটা আমি ভেবেছিলাম মানে এমনি মলমের মতন হবে, কিন্তু জলের মতো, লিকুইড জলের মতো। আমার দিও না, আমার লাগে কিছু হয়ে গেল। এটা তো মলম, তো কিছু দাও। মলম দিতে বলেছে তো, দেখি। 4, 7, 8, 9, 10। লিকুইডের মতো কি মলম এটা? কোনো গন্ধ গন্ধ কিচ্ছু নেই। দাদা যেখানে দিলাম মলমটা দিয়ে সাদা হয়ে গেল, সাদা হলো না? এগুলো নরম করে দেবে। দেখো, দেখেছ এই জায়গাটা দেখো। ও বলছিল আমাকে যে যেখানে যেখানে এটা দেবে চামড়া উঠবে বলছিল। সাদা সাদা হয়ে গেছে পুরো, এটা চামড়া উঠছে, দেখেছো? এখন বাজে সন্ধ্যে 7টা, আর হচ্ছে এখন আমি স্ত্রীকে পড়তে দিয়ে এসছি। আর এইদিকে হচ্ছে পেঁয়াজি বানাচ্ছে আমার বর, আর এখন সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো বলে, ঠিক আছে? তো বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাথায় চা দিয়ে এখন পেঁয়াজি খাবো, ঠিক আছে? আর এদিকে বড় মনে যাবে পড়তে, ফটো তুলছি না। এদিকে বড় মনে যাবে পড়তে, দেখো ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে রেখেছে, বৃষ্টির জন্য পড়তে যেতে পারছে না।
পাঁপড় ভাজা আর পেঁয়াজি। তো এখন বাজে রাত্রির 10:30 আর আমি এখন ভাত বাড়বো। ফ্যানে ভাত করেছি, আলু সিদ্ধ ফ্যানে ভাত, আর একটা টমেটো ভাতে দিয়েছি। টমেটো ভাতে কিন্তু দারুণ লাগে খেতে, খেয়ে দেখবে। ওর মধ্যে একটুখানি সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখে বেশ টক টক না দারুণ লাগে। ঠিক আছে, চলো এইদিকে এই যে ভাত হয়ে গেছে, তারপর ভাতটা তোমাদের দেখাচ্ছি। তো এখন খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, আজকে এমনি হসপিটালে গেছিলাম, শরীরটা খুব খারাপ লাগছে। আর হ্যাঁ, ওই যে দুপুরবেলা আমি ওষুধটা দিলাম, 1 মিনিট টিভিটা আসতে দিই। হ্যাঁ, দুপুরবেলা আমি একটা ট্যাবলেট খেয়েছি, ব্যথার ট্যাবলেট। তারপরে ওই যে মলমটা দিলাম, মলমটা দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি। হসপিটালে গেলে না এমনি শরীর খারাপ হয়ে যায়। ওই যে গ্যাস গন্ধটা, হসপিটালে একটা গ্যাস আছে মানে রুগীদের ওষুধের। তো যাই হোক, ওই গ্যাস গন্ধতে আমার শরীর খুব খারাপ লাগছিলো, সিঁড়িরও শরীর খারাপ লাগছিলো। তো সব ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, তারপরে আমি সিঁড়িকে পড়তে দিয়ে এসেছিলাম, যেহেতু ওর সামনে আবার 2 দিন পরে জন্মদিন আছে, স্কুল পড়া কামাই যাবে, মানে বন্ধ যাবে পড়া, ওই জন্য আমি দিয়েছিলাম পড়তে। তো যাই হোক, 5টার সময় উঠে দেখছি আমার পায়ে ব্যথা পুরো একদম টোটালি কমে গেছে, একদম 1 ফোঁটা পায়ে ব্যথা নেই। আর অন্য এতদিন ধরে আমি এত কষ্ট পেয়েছি হাঁটতে, আমি হাঁটতাম তো আমার পায়ের তলায় জন্য মনে হতো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এত ব্যথা করতো আমার পায়ের তলা। আর আজকে এই একটা ট্যাবলেট খেয়ে আমার পায়ের তলা পুরো একদম ঠিক হয়ে গেছে। আর আমার মাকে বললাম, আমার মা বলছে কবে থেকে তোকে বলছি যা ডাক্তারকে দেখাতে যা, তুই তো শুনিস না। আমি আজকে জোর করে দেখালাম তাই। তো মা তো মায়ের মন, আমি তো একদম যেতে চাইছিলাম না, আমি যে ঠিক হয়ে যাবে ওখানে নিজে নিজে। তারপরে আমার ভয় লাগছিলো, আস্তে আস্তে না ফোলাগুলো আস্তে আস্তে আরও বাড়ছিলো, তো আরও পাশে আরও ছোটো ছোটো বেরোচ্ছিলো। তো ওই জন্য আমি গেলাম মায়ের কথা শুনে। যাই হোক, আর কী বলে ওটা, ডাক্তার বললো যে কড়া না কি বেরিয়েছে, কড়া না কি হয়েছে, মোটা মোটা শক্ত শক্ত। তো ওই জন্য ওই মলমটা দিয়েছে, বললো মলমটাতে নরম হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাদেরকে একবার আলু সিদ্ধ ফ্যানে ভাতটা দেখিয়ে দিই। ফ্যানে ভাত করেছি, এর মধ্যে আলু আছে আর টমেটোটা এখন মাখবো। ফ্যান কিন্তু আমি ভাতে ফ্যান ঝরাইনি, ফ্যানে ভাতই খাবো, গরম গরম ফ্যানে ভাত। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর সাবধানে থেকো।